নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব ঝাল ঝাল মটন কষা। একদম সহজভাবে তৈরি করব, আর খেতেও কিন্তু রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে এরকমভাবে মটন কষা তৈরি করলে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা রেসিপিটাতে লাইক দেবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না, রেসিপিটাতে লাইক দেবেন যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে। আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই করে কমেন্টস বক্সে জানাবেন। মাটনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে তার জন্য দিয়ে দিচ্ছি টক দই। টক দই এখানে 2.5 টেবিল চামচ টক দই দিলাম। এর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, এটাও দিয়ে দিলাম 2 টেবিল চামচ। হলুদ গুঁড়ো দেবো 1 চা চামচ। শুকনো লঙ্কার গুঁড়ো দেবো 1 চা চামচ। এটা ঝাল লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা নয়। এবার এর সাথে দেব 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি সর্ষের তেল। এবার ভালো করে সমস্ত কিছুকে একসাথে মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংস যতক্ষণ আপনারা ম্যারিনেট করে রাখতে পারবেন, মাংস কিন্তু খেতে বেশি স্বাদ হয়, বিশেষ করে খাসির মাংস বা পাঁঠার মাংস। ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি গ্যাস ওভেন অন করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে প্রথমে গরম করে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেবো একটু চিনি। অল্প একটু চিনি দিয়ে চিনিটাকে একটু গলিয়ে নেব, মানে একটু ক্যারামেল হবে, চিনিটার হালকা একটু রং বেরোতে শুরু করে এর মধ্যে দিয়ে দেবো 4-5 কোয়া রসুন। গোটা রসুন দিয়ে দিলাম। রসুনটাকে একটু ফ্রাই করে নেব। ভাজা রসুনের দেখবেন সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করবে। একটু হালকা লাল লাল হয়ে যাবে, ততক্ষণ রসুনটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজও দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 পেঁয়াজ রয়েছে। 1.5 পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, আর 1.5 পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব। খুব ফাইনভাবে কাটিনি, আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন কিন্তু ভালো করে বেশ ভাজা হতে শুরু করেছে। আস্তে আস্তে দেখুন পেঁয়াজের রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবার পেঁয়াজটা সোনালি করে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ থেকে যে তেলটা রয়েছে সেটাকে ছেঁকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। এটাকে একটু ঠান্ডা করে নেব, সেই জন্য একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, বেসিক যে গরম মশলা হয় সেগুলোই অ্যাড করলাম। তার সাথে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো একটু চিনি। অল্প একটু চিনি অ্যাড করলাম। চিনিটা দিলাম একটু ক্যারামেল হবে, একটু রঙটা আসার জন্য চিনিটা অ্যাড করলাম। এবার চিনিটাকে একটু ভেজে নেব, মিডিয়াম আঁচে রেখে চিনিটাকে একটু ক্যারামেল করে নেব। চিনিটা বেশ রঙটা ধরতে শুরু করলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আর বাদবাকি যে 1.5 পেঁয়াজ ছিল সেই 1.5 পেঁয়াজের পেস্ট করে রেখেছি। এবার পেঁয়াজ বাটাটা দিয়েও ভালো করে কষাতে থাকবো। পেঁয়াজ বাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, এটাও দিলাম 1 টেবিল চামচ। এবার এগুলো একসাথে পেঁয়াজ বাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে কষিয়ে নেব। 2-1 মিনিট সময় ধরে ভালো করে এগুলোকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ। এবার এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, দেব ধনের গুঁড়ো 1 চা চামচ। বেসিক মশলা যেগুলো হয় রান্নার মধ্যে, যে বেসিক মশলা পড়ে সেগুলোই আমি অ্যাড করলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। আমি ঝাল লাল লঙ্কার গুঁড়ো কিন্তু মাংসর সাথে অ্যাড করেছি, আর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার অল্প একটু টক দই আরও 1 চামচের মতো একটু ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে পেঁয়াজ আদা রসুনের সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ এর থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা দেখুন বেশ ভালো করে ভাজা ভাজা হতে শুরু করেছে, মশলাটার থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। এবার ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে অ্যাড করে দেব। মাটন ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু এটা ওভারনাইটও রাখতে পারেন, তাতেও খুব তাড়াতাড়ি মাংসটা হয়, সুসিদ্ধ হয়, আর খেতেও বেশ ভালো লাগে। আর যদি আরেকটু হাতে সময় কম থাকে 1 ঘন্টার বেশিও কিন্তু রেখে দিতে পারেন।
এবার দেখুন মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মেশাতে থাকবো। আস্তে আস্তে মশলার সাথে মাংসটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর এটা সুন্দরভাবে আস্তে আস্তে কষানো হবে। ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব যাতে মশলাটা ভালো করে মাংসর সাথে কষানো হয়। আমি কিন্তু এখন কোনো লবণ অ্যাড করিনি। লবণ দিলে চট করে মাংসের থেকে জল ছেড়ে যায় আর কষাতে অনেকটা সময় নিয়ে নেয়। একটু ভালো করে পেঁয়াজ, আদা, রসুন, মাংসের যে জল সেগুলো অনেকটা চলে গেলে তারপরে আমি লবণটা অ্যাড করি। আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এইভাবে আমি মিনিট 3-4 অন্তর অন্তর একটু ঢাকা চাপা দিয়ে রাখছি আর বারে বারে একটু মাংসটাকে নাড়াচাড়া করছি। এবার এই যে পেঁয়াজ ভাজা, রসুন ভাজা করে রেখেছিলাম এটাকে এবার মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। মাংসটা কিন্তু আস্তে আস্তে বেশ ভালো করে কষানো হয়ে এসছে। আস্তে আস্তে কিন্তু মাংসর থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। রং দেখলে আপনারা বুঝতে পারবেন মাংস কতটা ভালো করে কষানো হচ্ছে। এবার এর মধ্যে আমি লবণ অ্যাড করব। ঠিক মাংস যখন এরকম দেখতে হবে, মাংস থেকে যখন তেলটা ওপরে ভেসে আসবে তখন কিন্তু লবণটা অ্যাড করবেন। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজ রসুন বাটার যে একটা মশলা তৈরি হয় সেটাকে বলে ছাপা। ছাপাতে অবশ্য আরও অনেক ধরনের মশলা অ্যাড করা হয়, তবে এখানে শুধু আমি পেঁয়াজ আর রসুনটাই বেটে দিলাম। এবার এই পেঁয়াজ আর রসুন বাটাটা একসাথে ভাজা, এটার একটা ফ্লেভার অন্যরকম হয়। এবার এটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। তাতে কি হয়, মশলার গ্রেভিটা খুব ঠিক হয়। এইভাবে অবশ্যই করে দেখবেন, মশলার গ্রেভিটা কিন্তু খুব ঠিক হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে দেখুন মশলার থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে। মাংস ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে এটাকে ট্রান্সফার করে দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটু মিক্সড করে নিয়ে যে কড়াইতে আমি মাংসটা কষিয়েছি তাতেই সামান্য একটু জল গরম হতে বসিয়েছি, সেই গরম জলটা এর মধ্যে অ্যাড করে দেব। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। যেহেতু এটা ঝোল হচ্ছে না, একটু কষা করব, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু অল্পই দিতে হবে। তবে একদম অল্প দিলে তলার থেকে ধরে যেতে পারে, সেজন্য 1-1.5 কাপের মতো জল অ্যাড করে এইটাকে আমি প্রায় 6খানা হুইসেল দিয়ে নিয়েছি। 6টা হুইসেল দেওয়ার পর যখন প্রেসার কুকার একটু ঠান্ডা হয়ে গেছে, প্রেসারটা নিজের থেকে রিলিজ হয়ে গেছে, তখন আমি এটাকে খুলে নিলাম। দেখুন মাংস কিন্তু অলরেডি আমার তৈরি হয়ে গেছে। যারা একটু গ্রেভি পছন্দ করেন এরকমই রাখবেন, আর যারা একটু গ্রেভি আর একটু কষা ড্রাই পছন্দ করেন অবশ্যই একটু ফুটিয়ে নিতে পারেন। তবে আমি এবার গ্যাস ওভেনটা আরেকটু অন করে দিলাম, দিয়ে 1 টুকরো জায়ফল আমি ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এই গ্রেটারে গ্রেট করে একটু জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে দেবো 1 চামচ ঘি। ঘি আর জায়ফল গুঁড়োটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে ঝোলটাকে একটু গাঢ় করে নেব। কারণ আমরা কিন্তু একদম শুকনো ড্রাইটা পছন্দ করি না, একটু হালকা গ্রেভি থাকতে পছন্দ হয়, সেই জন্য অল্প একটু গ্রেভি রাখলাম। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার এই মিমিস রেসিপিস চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন সমেত। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না, রেসিপিটাতে অবশ্যই করে লাইক দিয়ে দেবেন।